বাপের হোটেলে এক ডুবা মুড়ি খাইছিলি বলে বাপে খেতে লেগে এত মাটি আখড়া করাবে সেটা আমি মনে ভাবি না। চলো তাহলে প্রথম থেকে শুনো। সকাল সকাল আমার কোদালের মতন দাঁত গুলানকে হালকা করে পাজাই গনে ঘর দিয়ে আসে চার মুড়িটা যাচাই টুটি দক্ষ মারে দিয়েছিলি বাপের হোটেল বলে কথা। তারপরে আমি আমাদের ঘরে লটার গাড়ি গুলান বাইর করে কুলিটা স্টাইল করে বাইরে গেছিলি আমরা তিন মহারথী। তবে আমাদের গাই গরুর স্কুলটা পুরা খোলা ছিল আর আমাদের অফিস বন্ধ ছিল, সেই কারণে আমরা তিন মহারথী একদম হাইওয়ে ন্যাশনাল রোড হয়ে হড়হড়াই একদম পৌঁছে গেছিলি আমাদের ক্ষেতের দা। তো আসে করে আমাদের লালপরীকে স্ট্যান্ড করে দিয়েছিল। তখনই আমরা আড়ে করে রাস্তা যাতে না যাতে আমাদের ঘরে ভিলেনটা দমে ঝিটে ঝিটে আড় কদলাতে ছিল, কি আর বলবো। তবে একা এতটা আড় কদলায় ফেলেছিল কি আর বলবো, এত বড় ক্ষেতটাকে ফচ্ছ করে দিয়েছিল। আর আমি এমন ভাব করে করে আসছি যেমন কোন মিনিস্টারের বেটা অফিস এসছে, ক্ষেত আসি তাও ভাবে কম না। তো আমিও বেশি নালেট করে খেতে নামে আর ছুলাছুলি না করে ইন্দুর গাড়া গুড়িয়ে মুদাতে ছিলি। যাই হোক, ইন্দুর গাড়া মুদাই হোক বা পরের আড়ে ভাঙে হোক, কোনো মতে ক্ষেতটা কদলাই কুদলাই পুরাই কোনে বসে কোনে পুরা সাটা করে লিছি। কারণ ক্ষেতের কাজ বলে কথা, এই ক্ষেতের আফর ওই ক্ষেত আর ওই ক্ষেতের আফর এই ক্ষেত লেগা আনা করে সারাদিন কাটে দিয়েছিলি। আমি আনে আনে দিছি আর আমাদের ঘরে ছোট হিরোটাই আফর গুলা চার দিয়ে চিটে চিটে দিতেছিল, সব দিয়ে যেমন সমান ভাবে। তবে আমিও তার সাথে সাথে চিটা চিটি করতেছিলি বহে আনে আনে। আমাদের ঘরে সব দেখে ছোট বাহুবলীটা জামা খুলে পুরা আফর বইতেছিল স্কুল যায় না, সেই জন্য ইয়াকে আফর বয় পুরা আফর চিটা করানছিল। স্কুল না গেলে তো খেতে কাজ করতেই হবে। আমিও না বেশি কথা বলাই বাসামটা যাচাই আমরা দুই মহারথী বসে বসে খাই লিতেছিলি। তোমরা যাই বলো 5 স্টার হোটেল ফেল হয়ে যাবে এই টাড়ি টিকরে বা খেতে রাড়ে ভাত খাওয়া মানে মজা পেয়ে। আমরাও খাওয়া দাওয়া সারে দিয়ে বান্দরের মতন ভুকুর ভুকুর বাজতেছিলি। তার কিছুক্ষণ পরে পুরা খেতে আফর উপড়ান ছিল, ওইগুলানকে আমি একাই চটাই ফচ্ছ করে দিতেছিল। কদলা কদলি ইন্দুর গাড়া মুদামুদি মাটি চটা যদি শেষ করে আমি ওইখানটা বাইরে দেখছি ডোভা ধারে আছে আমাদের কাড়া গুলান দমে হেলছে না, মানে ওই পুরা ধোয়া ঢাকলা স্টার্ট করে দিয়েছিল। সাথে আমি আমাদের ঘরে লটার গাড়িকে হাল ধোয়া করতেছিলি, পুরা ভালো করে ধুয়ে লিতেছিলি। তবে আমাদের হিরোডে পুরা হাইওয়ে রোডে হড়হড়াই লেগে একদম নলকূপ সালে না ভাঙ দিয়েছিল ওই মহিলা ভিতরাতে। জানছো তো মহিলা না খালি আটের কাজ হয় না, সেই জন্য আমিও নলকূপ সালে ভরে লিলি। আর জল আর মুড়ি আর সবাই সেই খাবার গুলানকে নিয়ে এখানে খেত দিয়ে চলে এসেছিলি আমাদের ঘরে তিনটা ম্যাডামকে নিয়ে। আমাদের কামিন কম হতেছিল ওই জন্য। মাই কাকি জেঠিরা এই বছর ঝাড়িয়ে মারতেছিল, জনকে গুছিয়ে তমদিকে ধান গুঞ্জে একদম ফচ্ছ করে দিয়েছিল। ম্যাডাম গুলান চপ মুড়ি খাবার জন্য এসেছিল আর আমি আইনে এখানে পুরা খেতে হেরা নিয়েছিলি ধান গুঁজবার জন্য। আর আমিও স্নান তিনান করে দুপুরেটা যা যা সুখা রুখা দিয়ে শুরু করে শেষ করে দিচ্ছি। আর বাঁধের ঘাট আছে টাইম পাস করতেছিলি পড়ছি নিয়ে। বেলা ডুবুর সময় আমি চলে এসেছিলি যাবার করা মাংস ভাজা কিনতে। তবে ফাইনালি আমি মাংস কিনে প্যাকিং করে ঘর দিয়ে আসে এখানে আমার লোভে মানছে নাই। তখন আমিও করে এখানে লুকাই লুকাই মারতেছিলি যে হাসে যেমন না কেউ দেখে, কি আর বলবো লোভি দমে। বন্ধুরা, তোমাদের সাথে সকাল থেকে অনেক কিছু কথা শেয়ার করা হলো। এবারে আমি ভাতটা খাইয়ে ভিডিওটা শেষ করছি। বাই বাই।